বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পর গঙ্গার জল অনেক গড়িয়েছে। ধরন বদলেছে বাংলাদেশ ভারতের সম্পর্কের। দুই দেশের বোঝাপড়ার পারদ যখন তলানিতে ঠেকছে, তখন বোধোদয় হয়েছে নয়াদিল্লির। ঢাকার সঙ্গে খেলতে গিয়ে বোল্ড হওয়ার দশা তাদের। এই পরিস্থিতির পরিত্রাণ চায় নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে জোরালো উদ্যোগ নিয়েছে তারা। ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকের অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ভারতের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার জোরালো সুপারিশ করেছেন বিশেষজ্ঞ ও সংসদ সদস্যরা। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বে পররাষ্ট্র বিষয়ক কমিটির সঙ্গে 4 শীর্ষ বিশেষজ্ঞের 2.5 ঘণ্টা আলোচনা হয়। বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ভারতের হারানো অবস্থান পুনরুদ্ধার করার কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। শুক্রবার বিকেলে ওই বৈঠকে ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অমিতাভ মাত্তু উপস্থিত ছিলেন। সবাই ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বৈঠক সূত্র বলছে, বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি বৈরী প্রতিবেশী হিসেবে দেখা উচিত নয় বলে মত দিয়েছেন সবাই, কেননা দেশ দুটির মধ্যে সংস্কৃতি ও ভাষাগত অনেক মিল রয়েছে। বৈঠকে বাংলাদেশে চীনের প্রভাব, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন এবং 19 জন কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের পররাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির আলোচনাগুলো ইঙ্গিত দেয়, ভারতের নীতি নির্ধারকেরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করতে এবং ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগ্রহী। সোনিয়া খান, খবর সংযোগ।